মোবাইল টাওয়ার থেকে পড়ে গিয়ে আহত বাজ পাখির চিকিৎসা হলো চুঁচুড়া পশু হাসপাতালে। চুঁচুড়ার রবীন্দ্রনগর এলাকায় একটি মোবাইল টাওয়ারে প্রায় এসে বসে বাজ পাখিটি। হঠাৎ করে স্থানীয় কয়েকজন যুবক দেখতে পান বাজটি একটি বাড়ির ছাদে পড়ে আছে। তাকে উদ্ধার করে চুঁচুড়ায় রাজ্য প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানকার পশু চিকিৎসক জয়জিৎ মিত্র পাখিটির চিকিৎসা করেন। যুবক সঞ্জয় কর জানান, মোবাইল টাওয়ার থেকে কোনোভাবে পড়ে যায় পাখিটি, সম্ভবত ইলেকট্রিক শক খায়। আমরা পাখিটিকে হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসার পর এখন অনেকটাই সুস্থ হয়ে উঠছে। পুরোপুরি সুস্থ হয়ে উঠলে আবার ছেড়ে দেওয়া হবে, নয়তো বন দপ্তরের হাতে তুলে দেওয়া হবে। এটাকে আমাদের রবীন্দ্রনগর ছাদবাগ ক্লাবের ওখানে একটা জিও টাওয়ার আছে, ওখান থেকে এক বাড়িতে এসে পড়েছে। এবার আমার একটা ভাই কুড়িয়ে পেয়েছে, পেয়ে আমায় দিয়ে দিয়েছে। আমি আবার এটাকে দেখে ডাক্তারখানা নিয়ে আসলাম, পশু হাসপাতালে। মানে কেন অনেক তো পাখি এরম পড়েও থাকে, এটাকে নিয়ে এলেন কেন? এটাকে দেখে আমরা সবাই ধরলো, বললো বাজ পাখি, তাই জন্য নিয়ে চলে আসি। মানে বাজ এখন দেখা যায় না নাকি? দেখা যায় অনেকটা এক্সটিংক্ট প্রজাতি হয়ে কখন পেলেন? সকালে না রাতে? এই সকালে ঘন্টাখানেক আগে। আচ্ছা, তার সাথে সাথে হাসপাতালে হ্যাঁ। চিকিৎসা হলো? হ্যাঁ, চিকিৎসা হলো। চিকিৎসক জানান, ইঞ্জেকশন দেওয়া হয়েছে, 2-1 দিন ওষুধ খেলে সুস্থ হয়ে উঠবে বাজ পাখিটি। গলটা কোথা থেকে উদ্ধার হলো এবং কি অবস্থায় পেয়েছিলেন আপনি? রবীন্দ্রনগর থেকে দুটি ছেলে নিয়ে এসেছিল। একটা টাওয়ার থেকে ঈগলটা পড়ে গিয়েছে, আহত হয়েছে, উঠতে পারছে না। তো আমার কাছে নিয়ে এসেছিল। প্রথম অবস্থায় ওদের দুটো ওরাল মেডিসিন দিলাম, ইলেকট্রাল দিলাম, তাতেই অনেকটা সুস্থ হলো। তারপরে দুটো ইঞ্জেকশন করা হয়েছে এবং দুটো ওষুধ আমি দিয়ে দিয়েছি। আশা করি 2-3 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। এটা কি প্রজাতির ঈগল বলে? এটা গোল্ডেন প্রজাতির ঈগল। এই ঈগলগুলো সাধারণত 25-30 বছর বাঁচে এবং এখানে এগুলো কম দেখা যায়। আর এগুলো এখন লুপ্তপ্রায় প্রাণী হয়ে গিয়েছে। তা ওরা যে নিয়ে এসছে তাদের জন্য ওদের ধন্যবাদ জানাই, কারণ এই বিলুপ্ত প্রাণীগুলোকে রক্ষা করাও আমাদের কর্তব্য। আপনার নাম? আমি ডাক্তার। বয়স কীরকম হবে? এটা 10-12 বছর মতো বয়স হবে, মাঝ বয়স। পানু পালের রিপোর্ট, হুগলি টিভি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।